নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে তোমাদের জব রিলেটেড ভিডিও। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে যে ভিডিওটা আজকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে নন টিচিং স্টাফ যে নিয়োগ করা হবে তার ভিডিও নিয়ে এসেছি। এখানে যে এজ লাগবে সেখানে এজ লাগবে তোমার 18 থেকে 56 বছর বয়স যাদের, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, তারা এটার জন্য অ্যাপ্লিকেবল। এখানে টোটাল পোস্ট আছে কত? এখানে টোটাল পোস্ট আছে 118টি। এখানে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা যারা 12 পাস তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা গ্র্যাজুয়েট তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটার লাস্ট ডেট হচ্ছে 12/12/2025। যদিও বা তোমরা যত তাড়াতাড়ি পারবে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে, কারণ এখানে কিন্তু তারা 12/12/2025 বললেও কিন্তু লাস্টের দিকে সার্ভারের প্রবলেম হতে পারে। তার জন্য তোমরা যত তাড়াতাড়ি পারবে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা যদি ভাবো যে আমরা এটার জন্য অ্যাপ্লাই করবো তাহলে অবভিয়াসলি তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিও। অর্থাৎ তোমরা ডেট ফেলিয়ে রেখো না, কারণ ডেট ফেলিয়ে রাখলে লাস্টের দিকে কোনো প্রবলেম হলে তখন কিন্তু আর এটা ফিল আপ করতে পারবে না। চলো আমি তোমাদেরকে জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম। এবার তোমাদেরকে ডিটেলস আমি ভিডিওতে নিয়ে যাচ্ছি যে কী পোস্টে বা কিসে কোথায় নিয়োগ করা হবে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা যদিও বা 118টা পোস্ট নিয়োগ করা হচ্ছে, টোটাল 118টি পোস্ট, এবং এটা পুরোটাই হচ্ছে নন টিচিং স্টাফ, অর্থাৎ এখানে কোনো রকম টিচিং স্টাফ নয়। এটা কোথায় না হবে? এখানে না হবে এনআইটি দুর্গাপুর, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের এনআইটি যে দুর্গাপুর আছে সেই দুর্গাপুরে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল নয়, এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট। এখানে পে লেভেল আছে 7th পে লেভেল আছে। এখানে দেখতে পাচ্ছ পোস্টগুলো কী কী আছে। এখানে পোস্টগুলো তোমার আছে প্রিন্সিপাল সায়েন্টিফিক অর্থাৎ প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার পদে 2টি পোস্ট আছে। এখানকার পে লেভেল হচ্ছে 14। এখানকার ফর্ম ফিল আপের জন্য আমি পরের কথা বলছি, বাট এখানে জাস্ট বলে রাখি যেগুলো পোস্টগুলো আছে দেখতে পাচ্ছ। এখানে ডেপুটি লাইব্রেরিয়ান বা সিনিয়র এসিএস অফিসার, মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এসব পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এটা জাস্ট এগুলো একটু উঁচু পোস্ট, কারণ লেভেল 14, 13 এখানে দেওয়া আছে। এখানকার জন্য ফর্ম ফিল আপের জন্য যেটা লাগবে এখানে দেখতেই পাচ্ছ, এখানে ফর্ম ফিল আপের জন্য লাগছে 1,500 টাকা করে, যেটা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোনো টাকা এখানে লাগবে না, অর্থাৎ এসসি এসটি যারা ক্যাটাগরি বা পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান তাদের ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা এখানে লাগবে না, কিন্তু ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য কিন্তু 1,500 টাকা করে লাগবে, যদিও বা এটা অনেক হাই। এরপরে আসছে কি না, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছ বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সেন্টার, ম্যানেজমেন্ট স্টাডিজ, ম্যাথামেটিক্স, এসবগুলোতে টোটাল পোস্ট আছে 25টি, এবং তার মধ্যে ইউআরের জন্য রয়েছে 14টি এবং ওবিসিদের জন্য রয়েছে 7টি, এসসি এসটিদের জন্য একটি করে এবং ইডাব্লিউএসদের জন্য 2টি। এখানে পে লেভেল হচ্ছে 6 এবং এখানে তোমার ফর্ম ফিল আপের জন্য লাগছে ইউআর এবং ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য 1,000 টাকা। তাছাড়াও কিন্তু এখানে আরও কিছু রয়েছে, আর্থ এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এসবগুলোতে পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে তারপরে এখানে দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্টের জন্য 5টা পদ রয়েছে, এখানেও কিন্তু 1,000 টাকা করে নেওয়া হবে। এরপরে যেটা সিনিয়র টেকনিশিয়ান রয়েছে, সিনিয়র টেকনিশিয়ানের টোটাল পদ হচ্ছে তোমার 13টি, যার জন্য ইউআরের জন্য রয়েছে তোমার 7টি এবং ওবিসিদের জন্য 3টি, এসসিদের জন্য 2টি এবং ইডাব্লিউএসের জন্য 1টি। এখানেও ফর্ম ফিল আপের জন্য তোমার লাগছে 1,000 টাকা করে। এবার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান এই যে পদগুলো রয়েছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে তোমার 7টি পোস্ট আছে, যার মধ্যে ইউআরদের জন্য 6টি এবং ওবিসিদের জন্য 1টি আছে। তাছাড়া টেকনিশিয়ানদের জন্য টোটাল পোস্ট হচ্ছে 26টি, ইউআরদের জন্য 11টি আছে এবং এখানে মোট তোমার ফিস নেওয়া হবে 1,000 টাকা করে। এখানে সবথেকে যেটা পদ যেটা বলবো, অর্থাৎ 12 পাসদের জন্য রাখছে তোমার এই 2টি পদ কিন্তু অ্যাপ্লিকেবল, অর্থাৎ 12 পাসদের জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমার 14টি পোস্ট আছে এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য টোটাল পোস্ট আছে 17টি, যেখানে ইউআরদের জন্য নেওয়া হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের 8টি এবং ইউআরদের জন্য নেওয়া হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্টের 7টি। এখানে ফর্ম ফিল আপের জন্য তোমার টাকা লাগবে 1,000 টাকা করে, যদিও বা এটা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য এবং এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এবং ফিমেলদের জন্য কোনো রকম কোনো টাকা লাগবে না। এখানে এই নোটিফিকেশানটা তোমাদের পাবলিশ হয়েছে 12 নভেম্বর, যদিও বলে দেওয়া হয়েছে যে তার 21 দিন পর্যন্ত কিন্তু এটা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যদিও আমরা শুনতে পাচ্ছি যে 12/12/2025 পর্যন্ত এটা অ্যাপ্লাই করা যাবে,
কটা, বিকেল 5টা পর্যন্ত। তাই তোমরা যদি অ্যাপ্লাই করবো ভাবো, যদি ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিও, কারণ বেশি লেট করো না। যদিও এটা ফিমেলদের জন্য বা SC ST তাদের জন্য কিন্তু এটা খুবই একটা অপরচুনিটি আছে, কারণ এখানে কোনো রকম কোনো ফি লাগবে না। এবং এখানে তাদের জন্য যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ এখানে। আদারওয়াইজ তোমরা এখান থেকে যদি না করতে পারো, তাহলে NIT দুর্গাপুর বলে সার্চ করবে, তারপর বা NIT দুর্গাপুর রিক্রুটমেন্ট বলে সার্চ করার পর তোমরা নন টিচিং স্টাফ বা নন টিচিং রিক্রুটমেন্ট বলে যেটা থাকবে সেখানে সিলেকশন করলে তার নিচে দেখবে সেকেন্ড অপশানে তোমরা পেয়ে যাবে কি না, তোমার অনলাইন অ্যাপ্লিকেশন। প্রথমেই থাকবে অ্যাড্রেসমেন্টটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, তারপরেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য তার লিঙ্কটা। এরপরে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে এখানে কি লাগবে, দেখো তোমার প্রিন্সিপাল পদের জন্য লাগবে BE এবং BTech লাগবে, তার সঙ্গে MSc লাগবে, MCA ডিগ্রি লাগবে, এখানে ফার্স্ট ক্লাস হতে হবে। তাছাড়াও তোমাকে কিন্তু 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এর ম্যাক্সিমাম এজ হচ্ছে 56 বছর। এবং তাছাড়া হচ্ছে সুপারিনটেন্ডিং যে ইঞ্জিনিয়ার আছে সেখানে পদেও কিন্তু তোমার এখানে এক্সপিরিয়েন্স লাগবে, মিনিমাম 5 বছরের এখানে রেগুলার সার্ভিসে তোমার একটা এক্সিকিউটিভ ছিল সেরকম টাইপের তোমার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা 15 বছরের যে ফিল্ড ইঞ্জিনিয়ার ছিল সেরকম টাইপের তোমার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাছাড়া BE বা BTech থাকতেই হবে তোমার এখানে ক্ষেত্রে। এরপরে যেটা আছে তাছাড়াও তোমার ক্যাডের অর্থাৎ কম্পিউটার এডেড ডিজাইন এটাতেও তোমার দক্ষতা থাকতে হবে। তাছাড়া যে তুমি যে কোনো কিছু প্রজেক্ট করতে পারো সেই সব সম্পর্কে তোমার একটা রেকর্ড থাকবে, যে হ্যাঁ আমি এর আগে প্রজেক্ট করেছি সেরকম টাইপের। এখানকার ম্যাক্সিমাম এজ হচ্ছে 56 ইয়ার্স। এরপরে যেটা আসছে ডেপুটি লাইব্রেরিয়ান পদের জন্য, তাই এখানে তোমার 50 বছর পর্যন্ত নেওয়া হবে, এবং 50 বছর পরে 50 বছর ম্যাক্সিমাম এজ হচ্ছে 50 বছর। এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ইউনিভার্সিটি বা লাইব্রেরিয়ান কলেজের কাজ করতে সেরকম টাইপের। এবং তাছাড়া এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে, লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সও থাকতে হবে। এগুলো থাকলে কিন্তু তোমরা ডেপুটি লাইব্রেরিয়ানের পদে অ্যাপ্লাই করতে পারো। সিনিয়র SAS অফিসার এখানে ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম এজ হচ্ছে 50 ইয়ার্স। এখানকার ক্ষেত্রেও কিন্তু তোমার এক্সপিরিয়েন্স লাগবে, 5 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম লাগবে এখানে ক্ষেত্রে। এবং কী লাগবে তোমাদের ক্ষেত্রে পুরোটাই দেখতে পাচ্ছ, এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে। নেক্সট আসছে কি না, যেটা তোমাদেরকে বারবার বললাম যে 12 পাসের জন্য যেটা বলেছিলাম, 12 পাসের জন্য যেটা বলছি সেটা তোমাদেরকে আমি একবার জাস্ট দেখিয়ে দিই কী লাগছে। অর্থাৎ যেটা বলেছিলাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যেটা বলা হয়েছিল সেখানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 27 বছর। এখানে ক্ষেত্রে কী লাগছে, সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 12 পাস হতে হবে, মিনিমাম টাইপিং টেস্ট অর্থাৎ টাইপিংয়ের স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট, এবং কম্পিউটারের নলেজ তোমার কিছুটা হলেও থাকতে হবে। এখানে জাস্ট কম্পিউটার নলেজ থাকলে এবং 12 পাস এবং হাতের যদি টাইপিংয়ের স্পিড থাকে তাহলে তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে 6 পে কমিশনে কিন্তু এখানে তোমাদের বেতন দেওয়া হবে, গ্রেড পে থাকছে তোমার 2000। এবার ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে যেখানে পদটা বলছি সেখানে ক্ষেত্রেও তোমার কিন্তু যাদের বয়স 27 বছরের মধ্যে তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমার শুধুমাত্র 12 পাস হলেই হবে, এবং 12 পাস হলেই কিন্তু তোমরা এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং এখানকার 6 পে কমিশনের আন্ডারে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে, তার সঙ্গে এখানে তোমার গ্রেড পে হচ্ছে 1800। তোমাদেরকে আমি পুরোপুরি অনেকটাই বলার চেষ্টা করলাম। এবং তাছাড়া এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা টেকনিশিয়ান পদের জন্যও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কারণ টেকনিশিয়ান পদটাও কিন্তু 12 পাসের জন্যই। এবং তার সঙ্গে কিন্তু একটা লাগছে কি ITI কোর্স লাগছে, অর্থাৎ ITI যারা করে আছো তাদের জন্য কিন্তু এই টেকনিশিয়ান পদটার জন্য অর্থাৎ অ্যাপ্লিকেবল, অর্থাৎ টেকনিশিয়ান পদে তারা অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ যারা 12 পাস এবং 60% বা 50% মার্কস নিয়ে ITI পাস করেছো তাদের ক্ষেত্রে। আর তাছাড়া সেকেন্ডারি পদে অর্থাৎ যারা পাস করেছো 60% মার্কস উইথ ITI 2 বছরের কোর্স করে আছো তারাও কিন্তু এই পদের জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ তোমাদেরকে আমি যথেষ্ট দেখানোর চেষ্টা করলাম যে কোন কোন পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তাই তোমরা এইসবগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। আরেকটা আছে দেখো এখানে, যদিও বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পদটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম বয়স হচ্ছে 33 বছর, অর্থাৎ যাদের বয়স একটু বেশি হয়ে গেছে অর্থাৎ বয়স পেরিয়ে গেছে তারা এটা পদের জন্য অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে 12 পাসই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, অর্থাৎ 12 পাস যারা তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে কি থাকতে হবে, 12 পাস হলেও তাদের সঙ্গে কম্পিউটার নলেজটা একটু থাকতে হবে, অর্থাৎ যেটা কম্পিউটার নলেজে যে
DCA কোর্স এসবগুলো থাকতে হবে, তার সঙ্গে তোমার কম্পিউটারের নলেজটা ভালো থাকতে হবে, অর্থাৎ তোমার যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে যে কাজ করতে পারো সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে। তার সঙ্গে টাইপিং স্পিডটাও কিন্তু থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট। এইসব পদেগুলো যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে অবভিয়াসলি তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদেরকে আমি জাস্ট ওভারভিউ এবং ডিটেলস সবই বলে দিলাম। এরপরে তারও কিছু একটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করব, যেটা যে তোমরা যদি ফর্মটা ফিল আপ করতে চাও তাহলে অবভিয়াসলি তাড়াতাড়ি করে দিও, কারণ হচ্ছে যে বেশি ডেট আর নেই। আর এখানে একটা কথা বলার, যেটা তোমাদেরকে আমি বললাম, SC STদের জন্য যেটা বলার হলো যে কোনো রকম কোনো কিছু লাগবে না, কারণ তাদের ক্ষেত্রে পুরো ফিসটাই হচ্ছে যে SC ST এবং কি এক্স সার্ভিসম্যান, তাদের জন্য কোনো রকম কোনো ফিস লাগছে না, জাস্ট ফিস লাগছে UR EWS এবং OBCদের জন্য। এবার এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যখন আর তোমাদের সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে এবং সিঙ্গেল PDF করবে, ম্যাক্সিমাম সাইজ কিন্তু 10 MBর মধ্যে হতে হবে, নাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে এবং তারা কিন্তু রিজেক্ট করেও দেবে। আর একটা হচ্ছে কাট অফ ডেট অফ দ্য রিকগনাইজিং দ্য এজ, কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্সের ওপর কিন্তু হবে। তাই তোমরা যদি ভাবো যে আমার কোয়ালিফিকেশান বেশি আছে, একজনের কোয়ালিফিকেশান কম আছে, কিন্তু সেটা কিন্তু এজের ওপর ডিপেন্ড করছে, কারণ এজের ওপরে কিন্তু তারা কী করবে না এই কাট অফটা বের করবে। তাছাড়া সিলেবাসটা যেটা দেওয়া আছে, সিলেবাসটা তোমাদের অ্যানেক্সার এতে পেয়ে যাবে, যে অর্থাৎ ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এগুলোতে কিছু ছোটো একটু এক্সাম নেওয়া হবে ছোটোখাটো, সেখানে তোমাদের যে সিলেবাস সেটা সিলেবাসটা ওখানে দেওয়া আছে। এবং এর সঙ্গে কী ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো লেখা আছে, দেখো মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের যে সার্টিফিকেট সেটা লাগবে, যেটা হচ্ছে যে ডেট অফ বার্থ আমরা বলে থাকি। তার সঙ্গে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে বোর্ড সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। তারপর UG PG যারা গ্র্যাজুয়েটের জন্য করছো, ITI, তাদের জন্য সার্টিফিকেটগুলো লাগবে, অর্থাৎ যে পোস্টের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান সেই ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করতে হবে। তার সঙ্গে কিন্তু ফটো আইডেন্টিটি কার্ড, দ্যাট ইজ দ্য অরিজিনাল, যখন যাবে অর্থাৎ তোমাদের যখন এখানে ডাকা হবে তখন সেক্ষেত্রে অরিজিনাল আইডেন্টি কার্ড অর্থাৎ আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। অর্থাৎ আশা করি তোমাদেরকে এই ফর্মটার ব্যাপারে বা এই জব ভ্যাকেন্সিটার ব্যাপারে পুরোটা বোঝাতে পেরেছি। যদি এর পরেও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।